গোটা দেশ জুড়ে লোকসভা নির্বাচন শুরু হয়ে গিয়েছে। এর মধ্যে 13ই মে বাংলায় বহরমপুর, রানাঘাট, বর্ধমান, আসানসোল, বীরভূমের মতো গুরুত্বপূর্ণ জায়গায় ভোট রয়েছে। আর তার মধ্যে অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে। তাও আবার জানেন কোথায়? বাংলার বর্তমানে যেদিকে ফোকাস, সেই সন্দেশখালির মাটিতে। দিন কয়েকের মধ্যেই ফের সন্দেশখালিতে অস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সন্দেশখালিতে ফের আগ্নেয় অস্ত্র উদ্ধার। এবার সন্দেশখালিতে উদ্ধার হয়েছে ভাঙা বন্দুক। আর তা নিয়ে ফের শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানুতোর। সন্দেশখালির জেলিয়াখালী পঞ্চায়েতে পিঁপড়েখালী খেয়ারঘাটের কাছে এই অস্ত্রটি উদ্ধার হয়েছে বলে দাবি এলাকার বিজেপির নেতাকর্মীদের। রাতে সন্দেশখালী থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে সেই বন্দুকটি। এই ঘটনার পর থেকে ফের উত্তেজনা ছড়িয়েছে। কোথা থেকে এই ভাঙা বন্দুক সেখানে এসেছে সেই নিয়ে কিন্তু প্রশ্ন ইতিমধ্যেই দানা বাঁধতে শুরু করেছে। জানা গিয়েছে শুক্রবার বিকেলে ঘটনাস্থল থেকে 500 মিটার দূরে তৃণমূলের মিটিং হচ্ছিল। মিটিংয়ে আসা তৃণমূল বাহিনীকে তাড়া করে তাদের কাছ থেকে এই অস্ত্রটি উদ্ধার করা হয়েছে বলে দাবি এলাকার এক বিজেপির নেতার। এরপর তা দেখে বিজেপির নেতাকর্মীরা সেটিকে ব্যাগে ভরে রাতেই সন্দেশখালী থানার পুলিশের হাতে তুলে দেয়। আপনাদেরকে শোনাবো বিজেপি কর্মী তিনি কি বলছেন। আজকে জেলিয়াখালীর রামপুরের অপোজিট পারে আমাদের শিব মন্দির এলাকায় তৃণমূলের একটা মিটিং চলছিল এবং সেখানে তৃণমূলের সন্ত্রাসবাদী যে সমস্ত মানুষজন ছিল, তৃণমূলের হারমাত বাহিনী, সেই সমস্ত মানুষেরা প্রচুর আগ্নেয়াস্ত্র নিয়ে আজকে জমায়েত করেছিল এবং তার মধ্যে সাধারণ কিছু মানুষের পক্ষ থেকে জটলা হওয়াতে তারা দেখে নেয় এবং তার ফলে তারা তাদের ওপরে ঝাঁপিয়ে পড়ে ধরার জন্য। কিন্তু সেই দুষ্কৃতী বাহিনীর কাছে পেরে ওঠে না সাধারণ মানুষজন এবং তারা একটা আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। বহুদিন ধরে দেখা যাচ্ছে যে তৃণমূলের এই সমস্ত যে সন্ত্রাস বাহিনী আছে, হারমাত বাহিনী আছে, তারা প্রচুর আগ্নেয়াস্ত্র এবং গরু পাচার করে চলেছে, কোনোভাবে আটকানো যাচ্ছে না। তো এর মধ্যে দিয়ে আজকের দিনে ধরা পড়েছে যে সমস্ত আগ্নেয়াস্ত্রগুলো, সেগুলো আমরা আটক করে রেখে দিয়েছি এবং যে সমস্ত মানুষগুলো পার করছিল তাদের নামগুলো হলো যারা শাহজাহান শেখ আর শিবু হাজরার হারমাত বাহিনী, সৈফুদ্দিন মোল্লা জেলিয়াখালী এবং তার সঙ্গে গোলাম শেখ, অমিয় তরফদার, সৌরভ ঘোষ, লতিফ মোল্লা, বাবলু মোল্লা, বাবু ঘোষ, রামু ঘোষ, আবু তালেব মোল্লা, মোতালেব মোল্লা এবং সুরজিৎ মণ্ডল। এই সমস্ত মানুষগুলো আজকে বহু লোক ছিল, সবার কাছে আগ্নেয়াস্ত্র ছিল এবং তাদের সঙ্গে বহু লোক ছিল যারা এই সমস্ত মানুষদের, জনসাধারণকে ভয় দেখানোর জন্য এবং তৃণমূলের যাতে এইভাবে ভয় দেখিয়ে ভোট প্রচার করতে পারে সেই সমস্ত কার্যকলাপ করতে চলেছে এবং চিরদিন ধরে চিরকাল ধরে মানুষ বীতশ্রদ্ধ হয়ে যাচ্ছে মানুষ এবং আজকের দিনে মানুষ আর থেমে থাকেনি। তো আজকে আমরা সবাই মিলে তাদের উপরে হামলা করেছিলাম, কিন্তু আমরা অনেকেই মারধর খেয়েছি এবং দেখুন এই মানুষটার কি অবস্থা হয়েছে। শুভঙ্কর মিস্ত্রি একটা সাধারণ মানুষ, তাকে মেরে হাত ফুলিয়ে দেওয়া হয়েছে, ডাক্তার দেখাতে হয়েছে, প্রচুর অবস্থা খারাপ। এই সমস্ত কাহিনী চলছে আমাদের এই জেলিয়াখালীতে। শুধু আমি একা নয়, এখানে অনেক মানুষ আছে যে সমস্ত মানুষগুলো এর প্রতিবাদ করতে এসেছিল, তারাও মার খেয়েছে। দেখুন কি অবস্থা। তো আমরা পুলিশে খবর দিয়েছি, পুলিশ এসেছেন এবং প্রশাসনের তরফ থেকে যে স্টেপ নেওয়া হচ্ছে আজকের আগামী দিনে যাতে এর থেকে ভালো জায়গা তৈরি হয়, এখানকার যাতে শান্তি বজায় থাকে, তার জন্য আবার বলছি যে আগ্নেয়াস্ত্র যাতে থানায় তুলে দেওয়া হয় এবং প্রশাসন যাতে এর সঠিক সুরাহা করে, তার জন্য আমরা আবেদন জানাচ্ছি। আরেক বিজেপি কর্মী তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আর আমরা এই সব দুষ্কৃতীদের কালকের মধ্যে আর চাই, না হলে আমরা বৃহত্তম আন্দোলনে
নামবো এই বলে আমরা প্রশাসনকে আমাদের পক্ষ থেকে জানিয়ে দিয়েছি ইমিডিয়েটলি তাদের দুষ্কৃতীদের তুলতে হবে, আর না তুললে আমরা এই জনগণ বৃহত্তম আন্দোলনে যাব ভারতীয় জনতা পার্টির পক্ষ হয়ে। এই নিয়ে আমার কলিগ তপন মণ্ডলের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। সন্দেশখালি আছে সন্দেশখালিতেই, অর্থাৎ বলা যায় যে যত কাণ্ড ঘটে চলেছে সন্দেশখালিতেই। গত কয়েকদিন ধরে আমরা যদি দেখি যে একের পর এক স্ট্রিং ভিডিও প্রকাশ্যে আসার পাশাপাশি প্রতিবাদীরা তারা বাইরে এসে বলছেন যে আমাদের অভিযোগ বা নারী নির্যাতন আমাদের সাথে ঘটেনি, আমরা যে অভিযোগ করতে চেয়েছিলাম সেটা এই অভিযোগ নয়। আমরা অভিযোগ করতে চেয়েছিলাম যে আমরা 100 দিনের কাজের মজুরির টাকা পাইনি, আমরা রান্নার কাজ করার পরে টাকা পাইনি, সেই সব বিষয়ে অভিযোগ করতে চেয়েছিলাম। কিন্তু জাতীয় মহিলা কমিশনের সদস্যরা সেটা না করে আমাদের সাদা কাগজে সই করিয়ে নেয় এবং পরবর্তীকালে আমরা পুলিশের নোটিশে জানতে পারি যে আমরা নাকি ধর্ষণের মামলা করেছি। এই ধরনের ঘটনা যেমন সামনে আসছে, তেমনি আমরা সাম্প্রতিককালে দেখলাম যে বসিরহাট সাংগঠনিক জেলার বিজেপির যে সভাপতি তার বিরুদ্ধেও পোস্টারিং হয়েছে সন্দেশখালীর বিভিন্ন এলাকায়। এর মধ্যেই আরও একটা ঘটনা ঘটে গিয়েছে, সেটা হচ্ছে যে সন্দেশখালীর জেলিয়াখালী পিঁপড়েখালী একটি খেয়াঘাট আছে। এই পিঁপড়েখালী খেয়াঘাট সংলগ্ন এলাকাতেই সেদিন তৃণমূলের তরফ থেকে, অর্থাৎ তৃণমূলের যে নির্বাচনী প্রচার সেটা কিন্তু চলছিল। সেই নির্বাচনী প্রচার চলাকালীন একটি অস্ত্র উদ্ধার হয়, একটি বন্দুক উদ্ধার হয় এবং এলাকার বিজেপি নেতাকর্মীরা রাতের বেলায় এই অস্ত্রটাকে উদ্ধার করেন এবং উদ্ধার করে কিন্তু তারা সন্দেশখালী থানার পুলিশের হাতে তুলে দেন। এই সময় বিজেপি নেতাকর্মীরা দাবি করেন যে এই অস্ত্রটা নাকি শেখ শাহজাহানের যে বাহিনী, সেই বাহিনীর কাছ থেকে বাহিনীর সদস্যদের তাড়া করে কিন্তু তারা এই অস্ত্রটাকে উদ্ধার করেছেন। তবে এই যে সন্দেশখালীর বাহিনী এখনও যে দাপিয়ে বেড়াচ্ছে সেটা আর বলার অপেক্ষা রাখে না, যদি বিজেপির এই দাবি সত্য হয়। তবে এই কথা বলতে পারি যে সন্দেশখালী অর্থাৎ লোকসভা ভোটের আগে সন্দেশখালীর যে ঘটনা, সেই ঘটনা কিন্তু বেশ কিছু বিতর্কের বিষয় উঠে এসেছে। যেমন দিনের পর দিন আমরা দেখতে পাচ্ছি যে প্রায় প্রত্যেক দিনই কিছু না কিছু ঘটনা ঘটছে সন্দেশখালীতে। বসিরহাট লোকসভা কেন্দ্রের নির্বাচন, যেটা মনে হচ্ছে যে সন্দেশখালীতেই গোটা নির্বাচনটাই অনুষ্ঠিত হচ্ছে এবং সন্দেশখালীর বাইরে যেন আর কিছু নেই। আমরা যেমন বিজেপিকে প্রচারে দেখতে পাচ্ছি বসিরহাট মহকুমার বিভিন্ন প্রান্তে বা বসিরহাট লোকসভার বিভিন্ন প্রান্তে, তেমনি সিপিআইএম নেতাকর্মীদেরও কিন্তু বিভিন্ন সময়ে দেখতে পাচ্ছি যে প্রচারে, কিন্তু তৃণমূলকে আমরা সেই অর্থে বা তৃণমূলের যিনি প্রার্থী তিনি কিন্তু সেই অর্থে প্রচারে নামছেন না। অবশ্য তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ, সেটাও কিন্তু আমরা জানতে পারছি। তবে এই যে সন্দেশখালীতে একের পর এক কাদা ছোঁড়াছুড়ি, অর্থাৎ বিজেপি এবং তৃণমূলের কাদা ছোঁড়াছুড়ি, এই কাদা ছোঁড়াছুড়ির মধ্যেও বলা যায় যে আগামী 1 তারিখে অর্থাৎ জুনের 1 তারিখে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, তারপর জানা যাবে 4 জুন যে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।